আপনাদের সম্মুখে যে আয়াত আমি প্রয়োগ করেছি, আলা ইন্না আউলিয়াল্লাহ, অর্থাৎ আলা, তোমরা সতর্ক অবলম্বন করো, সাবধান হয়ে যাও। কেন, কি কারণে? তো আল্লাহ পাক সেটা উত্তর দিচ্ছে, ইন্না আউলিয়া আল্লাহর কারণে। জোরে বলো, নিশ্চয় যারা আল্লাহর ওলি হন তাদের থেকে তোমরা সতর্ক অবলম্বন করো। আমরা লক্ষ্য করি যেখানে 33,000 ভোল্টের কারেন্টের তার আছে, তার মিডিল পয়েন্টে দেখবেন এখানে ডেঞ্জার, খাতরা এবং বাংলায় বিপদ লেখা আছে, মানে এর অতিক্রম করলেই তোমার প্রাণ চলে যাবে। এখানেও আল্লাহ পাক এটাই বুঝাতে চেয়েছেন, খবরদার, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও আমার যারা প্রিয় হয়ে গেছে তাদের থেকে। কারণ তাদের সম্পর্কে তুমি যদি সমালোচনা করো, ধারণা করো, তো তোমার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন, ইহ জগতে এবং পরজগতে। কারণ সব রকমের কষ্ট, দুঃখ পৃথিবীতে সহ্য করে আল্লাহ আল্লাহ রসুলকে তারা সন্তুষ্ট করে নিয়েছেন। ফলে আমার আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিয়েছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় সেই ব্যক্তির আমি আল্লাহ পাক তখন তার হয়ে যায়, যেটা বলবে আমি সেটা শুনবো। জোরে বলেন, ওলিদের আকীদা সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। আমি কিতাবটির নাম আল্লামা আরশাদুল কাদেরী সাহেব লিখেছেন, যেনার মাদ্রাসা আমি পড়াশোনা করেছি। খুব বিখ্যাত একজন তিনি মুনাজির ছিলেন এবং সারা পৃথিবীতে তিনি ঘুরে বেড়াতেন, বেশিরভাগ সৌদি আরবের দিকে তিনি থাকতেন। আল্লামা আরশাদুল কাদের তিনি একটা কিতাব লিখেছেন, বহু কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম হচ্ছে জের ও জাবার। সেখানে হেডিংটা দিয়েছেন বালখ কি শাহজাদি। এখানে এই ঘটনাটা তিনি রচনা করেছেন। কার নাম? সেই ঘটনাটা করেছেন হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, ইনি বালখ দেশের তিনি রাজা ছিলেন, তিনি সম্রাট ছিলেন। কত বড় সম্রাট! হযরত আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার 40 জন করে ডান সাইডে, বাম সাইডে, আগে পিছনে অস্ত্রধারী সেনা থাকতো। জোরে বলে, তার কাছে যাওয়ার কোনো স্কোপ ছিল না কোনো মানুষের। তিনি গভীর রাত্রিতে উঠে দেখেন ছাদের উপরে কে দৌড়াদৌড়ি করছে, যে তিনি গেলেন, আর কে গো, কি হয়েছে তোমার, এখানে কেন? বলে, আমার একটা উট হারিয়ে গেছে, তাই আমি ছাদে খোঁজ করছি। জোরে বলেন। আচ্ছা, এখন কি বলবেন? আমার বাড়ির দোতলায় যদি আমি গরু হারিয়ে যাওয়ার খোঁজ করি, তো মানুষে কি বলবে, যে মাওলানা মানসুর সাহেবের ব্রেন শর্ট, আর ব্রেনের ডিফেক্ট হয়ে গেছে, একে ডাক্তার দেখাতে হবে, পাগলা হসপিটালে নিয়ে যেতে হবে। গরু হারালে তো কাউরের বাড়ি যাবে না, কাউরে জমিতে ফসল খাবে, তো ছাদের উপরে উঠবে কি করে রে বাবা, আসবে কি করে? তো হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু, হযরত আদহাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও বাবা, তোমার উট হারিয়েছে তো বাড়ি খোঁজ করো, নিচে জমিনে কাউরের ফসলে দেখো। বলে, কেন, ছাদের উপরে খোঁজ করলে পাওয়া যাবে না? বলে, তাই কোনোদিন পাওয়া যায়? তো তিনি বলছেন, ও ভাই, যদি ছাদের উপরে গরু হালারে না পাওয়া যায়, তো গদিতে বসে বসে আল্লাহকে পাওয়া যাবে। বলুন না, আমার রসুলকে সন্তুষ্ট করা যাবে ভাই? হ্যাঁ না, তা তো ভাই করা যাবে না। এটা বলার পরে তিনি অদৃশ্য হয়ে গেলেন। জোরে বলেন, আর নাই, আউট হয়ে গেছেন। তারপরে গদিতে এসে বসলেন, মন খুব খারাপ, সারা দিন না খেয়ে টেনশন। আশ্চর্য ব্যাপার, যে কথাটা বলে কিন্তু মারাত্মক, এর মূল্য দেওয়া যাবে না। কি করা যায়, কোথায় যাই, কার কাছে যাই, কার কাছে শিক্ষা অর্জন করি? হঠাৎ করে আবার দেখছে একজন মানুষ চারিদিকে 40 করে চারিদিকে সবাই অস্ত্র ধারি নিয়ে একবারে দাঁড়িয়ে আছে, কেউ আসতে পাবে না বিনা পারমিশনে। তো উনি দেখছেন সরাসরি হযরতে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে এসে হাজির।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে আপনি এখানে? বলে কেন, কি হয়েছে, আমি আসতে পাবো না? বলে এতগুলো অস্ত্রধারী আমার সেনারা কি করছে? বলে তো সবাই তো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। বলে কেন, নিষেধ করেনি? বলে কই, কিছুই তো বলেনি। কি ব্যাপার? আশ্চর্য ব্যাপার। বলে হুজুর, আপনি সিংহাসনে বসে আছেন, আল্লাহর রসুলকে খুঁজে পাওয়া যাবে না, এখানে এভাবে থাকলে হবে না। আল্লাহর রসুলকে খোঁজ করলে, তাদেরকে শান্তি দিলে, তাদেরকে খুশি করলে, রাজি করলে ওই জঙ্গলে যেতে হবে, আল্লাহর রসুল খুশি হয়ে যাবে। জোরে বলুন। এটা বলার পর আবার অবাক ব্যাপার, এই মেসেজ কে দিচ্ছে? কে আসছে আমার কাছে? হঠাৎ করে এই চিন্তা ভাবনা করতে 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 সব রাজকীয় পোশাক খুলে ফেললেন, মাথার তাজ টুপি খুলে ফেললেন, পোশাক খুলে ফেললেন, জুতো খুলে ফেললেন, একটা ছিঁড়ে ফেটা পোশাক পরে বাড়ি থেকে ফকির ভেসে তিনি বেরিয়ে পড়লেন। জোরে বলো। কোথায় গেলেন? সরাসরি তিনি গেলেন, কোন শহরে গেলেন না, কোন পাহাড়ে গেলেন না, কোন পাড়ায় গেলেন না, কোন বাজারে গেলেন না, কোনো বিল্ডিং এ গেলেন না, কোনো ফ্ল্যাটে গেলেন না। বলে যেখানে আল্লাহ আল্লাহ রসুলকে খোঁজলে পাওয়া যাবে ওই জায়গাতে আমি ছুটে যাব। কোথায় গেলে পাওয়া যাবে? কোন জায়গাতে শান্তি পাবো? কোথায় গেলে আল্লাহকে নিরিবিলিতে ডাকা যাবে? মনকে বোঝাই মনরে। পাড়াতে থাকলে তো পাড়ার মানুষ আমাকে চিনে ফেলবে, গ্রামের মানুষ বললে ইনি আমাদের রাজা ছিলেন, সম্রাট ছিলেন, এইভাবে কেন, কি হলো আমাদের রাজা? বলে এখানেও থাকা হবে না। বলে চল চল চল, গভীর জঙ্গলে চলে যাব, সেখানে যাব, সেখানে কেউ আসবে না, যাবে না, আমার পরিচয় কেউ পাবে না, পাবে না। আল্লাহর ওলি হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর জঙ্গলে চলে গেলেন, ওযু কমপ্লিট করলেন, যাই নামাজ খানা বিছায়া দিয়ে ছোট্ট একটা আপনার রুম তৈরি করলেন। ওই গাছের ডালগুলো, ওই গাছের পাতাগুলোতে একটা ছোট্ট আপনার ঘর বানাইয়া দিয়েছেন। সিংহাসনকে ছেড়ে দিয়ে দেখেন ডালপালার একটা রুম তৈরি করলেন। তারপরে সিজদায় পড়ে গেলেন, মাবুদ গো, আমি কত অন্যায় করেছি, আমি কত পাপের কাজ করেছি, কত আমি ভুল করেছি মাবুদ, আমার দ্বারাই কত পাপ হয়ে গেছে আল্লাহ, আমি এত বড় পাপী, বলে কি আমার গুনাহ ক্ষমা হবে না? আমাকে কি তুমি মাপ দেবে না আল্লাহ? তুমি আমাকে ক্ষমা কি করবে না? ওগো আল্লাহ, আমি সিংহাসনকে ছেড়ে এসেছি, রাজকীয় পোশাকে ছেড়ে দিয়েছি মাবুদ গো, শুধু তোমাকে পাওয়ার আশাতে, তোমার নবীকে সন্তুষ্ট করার আশাতে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। দোয়া করে চোখ দিয়ে পানি গড়ে যাই। আল্লাহ পাকের রহমতের ঢেউ চলে আসলো। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি জানি আল্লাহ, আমি তোদেরকে তৈরি করেছি, আমি জানি পৃথিবীর বুকে যাবি, তোরা মারামারি করবি, অন্যায় কাজ করবি, ভুল কাজ করবি, কত পাপের কাজ করবি, কিন্তু বান্দারে, ওরা আমার বান্দিরে, আমার রহমত থেকে তোরা নিরাশ হবি না। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে তোরা নিরাশ হবি না। পাহাড় সমতুল্য তোরা অন্যায় করেছিস, আমার কাছে স্যালেন্ডার একবার হয়ে যা। জোরে বলেন, মাথা নত কর, তওবা কর। আমি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা বান্দীরা, তুমি অন্যায় করেছো, আমার কাছে মাথা নত করো, স্যালেন্ডার হও, তওবা করো, ঈমান নিয়ে এসো, ভালো আমল করো। যদি ভালো আমল তুমি করতে শুরু করে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সারা জীবনের অন্যায়গুলো নেই কাজের সঙ্গে আমি পরিবর্তন করে দিব। জোরে বলে,
ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ পাক বলছেন আমি ক্ষমাশীল দাতাশীল। ও আমার আদহাম, আমার দরবারে তুমি এসেছো। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার টেনশন নাই, চিন্তা নাই, দুঃখ নাই, নাই গো বাবজি বলেন। যতই টাকাওয়ালা হোক না কেন, পয়সাওয়ালা হোক না কেন, যত বড় ব্যবসায়ী হোক না কেন, সবারই টেনশন আছে, টেনশন মুক্ত নাই। একটা জিনিসের টেনশন দূর হয়, টেনশন যায়। আল্লাহ পাক বলেছেন আলা বিজিকুরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেছেন একমাত্র টেনশন মুক্ত করার উপায় হচ্ছে আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির, এই সাধনা যার ভিতরে থাকবে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলেন। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর ওলি হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে শুরু করলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা আপনারা আস্তে আস্তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি গো আল্লাহ, জমিনের মালিক তুমি গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের মালিক তুমি গো আল্লাহ, হায়াতের মালিক তুমি গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইজ্জতের মালিক তুমি গো আল্লাহ, বেইজ্জতির মালিক তুমি গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকিরে লিপ্ত হয়ে গেলেন আল্লাহর ওলি হযরতে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির করছেন, সাধনায় লিপ্ত হয়ে পড়লেন। করতে করতে আল্লাহু আকবার, নানা রকমের খাবার থাকতো রাজদরবারে। আজকে সেই খাবার নাই, আজকে সেই খাবার নেই। শরীর দুর্বল হয়ে গেছে। যে গালগুলো মাংস জমেছিল, টাইট ছিল, সেটা লুজ হয়ে গেছে। শরীরের চামড়াগুলো সব লুজ হয়ে গেছে। খাবার নাই, পেটে খুব খিদা লেগেছে। কি করবেন? জীবনে কোনোদিন কর্ম করেননি, কাজ করেননি। তিনি কি করলেন? একটা কুড়োল নিলেন। কুড়োল আপনারা বোঝেন গো? কুড়োল কাকে বলে? যেটা দিয়ে লকড়ি কোবাই, কি বলেন? কুড়োল। ওই কুড়োলটা নিয়ে বলেন এই গাছের শুকনো কাঠগুলো কাটবো, জ্বালানির রূপে বাজারে বিক্রি করব, যা মূল্য হবে সেটা দিয়ে খাবার কিনে নিব, আর এখানেই আল্লাহ পাকের ইবাদত করব। জোরে বলেন। এভাবেই করতে থাকেন। পেট ভরে খান না। আমরা যে রোজা রাখছি, রে বাপরে বাপ, ভোর রাত্রিতে আমার মা বোনদের কত কষ্ট গো। ও গো ঝাঁটর বাবু, উঠো গো। আরে ঘ্যান ঘ্যান করে চিল্লাইস না তো। বাপরে বাপ, উঠছি বাস, আবার
খুব ঘুম ডাকছে, ডাকছে গো, নাক ডাকছে। খানিক পর আবার, ও গো ঝটর বাবু ঠোগো, টাইম হয়ে গেল, মৌলভী সাহেব যে বলছে খাবে। আরে তো চেয়ে চেয়ে তুলে না রে, আরে উঠছি রে, উঠছি রে। আরে বাপ রে বাপ, খুব বলেছে। আবার বলছে ঘুম পড়ে, আরে আর মাত্র 10 মিনিট টাইম বলছে গো, তার হ্যাঁ আর 10 মিনিট। ওরে বাপ রে বাপ, তোর জ্বালাতে বোধহয় আর ঘুম হবে না। তাও কত দেখতেন বলছে যে তোর জ্বালাতে বোধহয় আর ঘুম হবে না আমার। ওর উপকার করছে, আর তোর জ্বালাতে আর আবার ঘুম হবে না। লে কই খাবার, রে বাপরে খাবার ঠাঁসা খাইলো, সারাদিন তো থাকতে হবে। ওরে বাপরে ভাই, এমন করে পেট ফুলিয়ে খেলো না, তারপরে আও আও করে খালি ঢেকুর উঠেছে। রে বাবা, এত খাবার খেলে কে রোজা হবে বাপজি? আমার নবী বলেছেন খুব অল্প খাবার খাবে, 3 ভাগের 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ হাওয়া বাতাসের জন্য রাখবে, তোমার পেটের অসুখ থাকবে না। জোরে বলেন। কিন্তু আমরা কি সেটা করবো মৌলানা সাহেব? নিমন্ত্রণের বাইরে 500 টাকা লাগবে, পেট পুরা খাতো। ওরে বাপ রে বাপ, একটাও ছাড়া যাবে না, যা দেবে ঘাটাঘাট সবকে মারবে। গোস্ত কই গো, ওকে দিচ্ছে তাও মানে একটু খারাপ হলে ফেলে দিবে। আরে বাবা, আর এইটুকু খাবারের জন্য আজ থেকে 40 বছর পূর্বে হায়রে আমরা মানুষ পাইনি। আমার বাপজিরা কত কষ্ট করেছে নাকি। আর আমাদের প্লেটে খাবার রাখতে হবে। এখন এমন সিচুয়েশন তৈরি হয়েছে, খাবার রাখতে হবে। যদি 4টা মুছা খাই, রে তো জীবনে কোনোদিন বিহার বাড়িতে খাইনি নাকি রে? একবারে যে চাষা কি বলবে না, 4টা মুছা খাইছে, আর কিন্তু খাওয়াটা যে নবীর সুন্নত এটা আর বুঝে না। কারণ ওখানে যদি বরকতের ভাত থাকে, এই জন্য নবী বলেছে পরিষ্কার করে খাবে। এবং হাদিস শরীফে আছে সেটাকে ধুয়ে খাবে। জোরে বলে, পেটের অসুখ থাকবে না। কিন্তু আমরা তো সেভাবে খাবো না, একবার পেট ফুল করে খাবো। আর রোজার মাস গ্যাসে গেছে হুজুর, মানে বেশি করে খাও গা, গোস্ত পাইছো না বাবা। আর বিবিকে খালি জ্বালাছো, কত ডাকে, কেন অল্প করে খাওয়া হয় না বলে সারাদিন থাকা যায় নাকি? আমরা কাজ করছি, আপনি তার কাজ করেন না। লোক করে মসজিদে বসে থাকেন, চালছা করে বেড়েছেন, মাদ্রাসায় পড়াচ্ছেন বলে কিছু টের পাচ্ছেন না। আরে মৌলভী সাহেব কি লিবে? আচ্ছা তাহলে, আরে বাবা আমার ভাইরা, আমার মা বোনেরা, হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? গেলেন, অল্প খেলেন, আবার জিকির আজকারে লিপ্ত হয়ে গেলেন। এইভাবে করতে করতে, জিকির করতে করতে সাধনা করে সিদ্ধি লাভ করে আল্লাহর ওলি হয়ে গেলেন। তারপরে তিনি একটা নদী ধারে বসে রয়েছেন। ছিঁড়ে ফাটা জামা, ফেটে গেছে জামা, সুই দিয়ে, ছুঁচ দিয়ে, আপনারা কি বলেন, ছুঁচ না সুই? হ্যাঁ, দুটোই। তাহলে সুই দিয়ে ছিঁড়ে গেছে জামা, সেটাকে সেলাই করছেন। ওই গ্রামের একজন মানুষ আপনার আসে, বলে দেখ কত বড় পাগল, ওই দেখো আদম একেবারে মূর্খ, সিংহাসন ছেড়ে দিয়ে আজকে দেখ ফকির সেজেছে। দেখ, জামার যার অভাব ছিল না, প্যান্টের যার অভাব ছিল না, যার পোশাকের অভাব ছিল না, চপ্পলের অভাব ছিল না, আজকে ছিঁড়ে পাটা জামা সেলাই করতেছে। এর মতো মূর্খকে কেউ দিত আছে দুনিয়াতে? আর রাতে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও ভাই দাঁড়াও। বলে কিসের জন্য? বলে তুমি আমাকে পাগল বলছো, ঠিকই বলেছো, আমি দুনিয়ার কারো পাগল না, আমি পাগল হচ্ছে আপন মাওলা। পাগল আমি আল্লাহর হয়েছি। কত বড় পাগল হয়েছি, পরীক্ষা করবে নাকি? কি পরীক্ষা দেখাবি? বলে দেখবে নাকি? বলে হ্যাঁ দেখাও। বলে হাতে আমার কি? বলে এটা সুই। দেখো ভালো করে ফলো করো, ব্রেন ঠিকঠাক রাখো। হ্যাঁ ঠিক আছে। ওই সুইটা নিয়ে আপনার কি করলেন? নদীতে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বলতেছে, এ নদীর মাছ, আমার সুইটা তাড়াতাড়ি এনে দে, আমার দরকার। জোরে বলেন। কি গো, পাওয়া যাবে নাকি? ফেলে দিলে, অন্ধকারে তো রেখে দিলে আপনার পাওয়া মুশকিল। আর ও নদীতে নিক্ষেপ করেছে, বলছে সুইটা নিয়ে এই মাছগুলো আমার কাছে। বলা মাত্র বাবা জবান থেকে বেরিয়ে সাথে সাথে আপনার যতগুলো সেই
আপনার নদীতে মাছ ছিল সকল, আপনার মাছের মুখে একটা করে সুই আছে। জোরে বলেন। সবাই গিড় গিড় করছে, হাতে নিলেন। আরে এটা তো সোনার, এটা আমার না। জোরে বলেন। এটা তো হীরা না, এটা আমার না। আর এটা মুক্তার, এটা আমার না। আচ্ছা, আমার মতন বক্তা সাহেব যদি যায় তাহলে ছাড়বে? ওরে বাপরে, লোহার সুই দিয়ে যদি সোনার পাই, হীরার পাই, তাহলে তো পকেটে ভরবো। আমার আল্লাহ পরীক্ষা করছেন। জোরে বলে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কোরআন ভাষায়, আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন। আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পরীক্ষা করব, বস্তু দিয়ে, ভয় দেখে, অসুখ দিয়ে, সম্পদের ক্ষতি করে আমি তাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য সুসংবাদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেইটা নিলেন। ওই মানুষটা অবাক, আশ্চর্য ব্যাপার, মাছে কি করে সুই নিয়ে আসলো? এ তো অবাক করা ব্যাপার, সত্যিকারই আশ্চর্য লাগছে। কি গো, আশ্চর্য হবে না? আপনার কথা আমার কথা শুনবে নাকি? আশ্চর্য ব্যাপার, মাছে কি করে সুই নিয়ে চলে আসলো? বলা মাত্র সুইগুলো নিয়ে এটা সব নিক্ষেপ করতে করতে শেষে একটা ওই মাছের মুখে দেখছে লোহার সুই। এই সুইটা দেখা বলে এটাই আমার সুই। জোরে বলেন। বলে আল্লাহর বান্দা, এবার দেখো বুঝো, ওই সিংহাসনকে ছেড়ে দিয়ে আমি কোথায় পৌঁছেছি। আমার আল্লাহ পাক আমার মর্যাদা কোথায় দিয়েছে গো। যদি একজন আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়ে যায়, সারা বিশ্ব তার কদমে চুমো দিবি। অবাক হয়ে হতে ও পাগলের মতো ছুটে চলে গেল। আশ্চর্য ব্যাপার। বলে হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহর ওলিদের কারামত, এটাই হচ্ছে আল্লাহর ওলি। বাইনাবার মা বোনেরা, তারপরে তিনি চলে আসলেন। আসার পরে বাজারে কথা বলতেছে ওজিরের মাধ্যম দিয়ে। যিনি সিংহাসনে রয়েছেন উনি প্রচার করে আছেন, ও আমার এলাকাবাসীরা, ও আমার প্রজারা, তোমরা আমার দরবারে আসবি, যে আশা করে আসবি তোমাদের আশাকে পূর্ণ করা হবে, আর তোমাদেরকে কোনো রকমের মারধর করা হবে না, অপমান করা হবে না, অসম্মান করা হবে না। যেটা বলবে তোমাদের পূর্ণ করা হবে। এ প্রচার চলছে। তা হযরতে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে এসেছেন। আরে তাহলে তো আমাকেও যেতে হবে, টাইম দিয়ে দিয়েছে। ওই দিনে আপনার হাইরে লোকে লোকারণ্য, ভিড়ের ঠেল সহে না, এত মানুষ, এত মানুষ। সব রেডি হওয়ার পরে বাদশাহ নামদার ওজিরকে বললেন, কি গো সব হাজির? বলে হ্যাঁ, সব তো চলে এসেছে বাদশাহ নামদার। বলে এক এক করে ডাকো। ডাকা হলো। কি ব্যাপার, কি কারণে এসেছে বলো। বাদশাহ নামদারের সম্মুখে বলে, ও গো বাদশাহ নামদার, আমার বাড়িতে খুব অভাব, একটু টাকা পয়সা পেলে আমি খুব খুশি হতাম। ওজিরাকে কিছু টাকা দিয়ে বিদায় করো। আর একজন আসে, বলে তোমার কি খবর বলো। বলে বাদশাহ নামদার গো, আমার 4টা ছেলে মেয়ে আছে, সঠিকভাবে আমি সংসার করে মেনটেন করতে পারি না, কাজ করে, এই জন্য আপনি আমাকেও কিছু দেন। বলে একেও কিছু দাও, বিদায় করো। এইভাবে করতে 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 সবই টাকা পয়সাওয়ালা, সবাই টাকা পয়সার জন্য আবেদন, কোন জিনিসের আবেদন নাই, কিছুটির আবেদন, খালি টাকা। সব কমপ্লিট। ওই ছিঁড়ে ফাটা পোশাক পরে আল্লাহর ওলি হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কি করছেন গো, সব শেষে এসেছেন, কি ব্যাপার? ওদের ফেল ফেল করে তাকায়, ওদের বলে তুমি নাহি বেশি চাইবে মনে বলছে। হযরতে আদম বলে আমি কি চাইবো তুমি কি করে জানলে? ওই বোকা কোতিকার, আমি টাকা চাইবো কি পয়সা চাইবো কি চাইবে তুমি কি করে জানো? তুমি আমার পোশাক দিয়ে বিচার করছো? বলে কি হয়েছে বলো, কি চাও? হযরতে আদম বলে, ও ওজির বাবা,
প্রচার শুনে এসেছি, তোমার ভয় আমি পাই না, তোমার বাদশার আমি ভয় করি না। আমি প্রচার শুনে এসেছি, যে যা বলবে তারে অসম্মান করা হবে না, মনের আশা পূর্ণ করা হবে। ওগো বাদশা নামদারের ওজির, আমার বড় আশা, একটা বড় আশা নিয়ে এসেছি, বলবো নাকি? বল না কি বলবি? বলে বলবো নাকি, দেখো না ঠিকঠাক বলো। বলে বল তুই কি বলবি? বলে আমার মনের আশা, আমার মনের ইচ্ছা হচ্ছে